আচ্ছা, তোমাদের কিছু বলার আছে থাকলে আগে বলতে পারো, তারপরে আমি কিছু জিজ্ঞেস করবো। আগে কিছু বলার আছে তোমাদের, বলার বা জানার আছে থাকলে আগে বলতে পারো সেটা। আচ্ছা, যেভাবে নোটগুলো সাজিয়ে দিয়েছি সেটা সুবিধা হচ্ছে? স্যার হুম, স্যার বলছিলাম যে ইয়ার ওয়াইজ যে কোশ্চেন গুলো দিয়েছেন, কোশ্চেন অ্যান্সার গুলো, সেগুলো প্রত্যেকটা ইয়ারে যে যে কোশ্চেন গুলো এসেছে সকল কোশ্চেন গুলো একসঙ্গে নেই? না না না, ওটা ওইভাবে নেই, ওটা টপিক ধরে আছে দেখবে। যখন যে টপিক দিয়েছি তখন সেটা আরো যাবে, ওটা যখন যে টপিক দেওয়া হয়েছে তখন সেই টপিক ধরে ওটা আছে। সিরিজেরটা যেমন দেখলাম যে শুধু সিরিজের কোশ্চেন গুলোই আছে। হ্যাঁ, ওইভাবেই যাবে, ওটা ওইভাবেই যাবে। আচ্ছা আচ্ছা। আর এমনি যেভাবে নোটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সেটা তো সুবিধা হয়েছে তো কিছু? হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়েছে। আর যেটা আপনি ওই সামারিটা করে দিয়েছেন ওটাতে আরো ভালো হয়েছে সুবিধা। ওটা আমি চেষ্টা করছি আরো যতটা পারা যায় আমি করে দেবো, ঠিক আছে? সামারি যতটা পারা যায় আমি করে দেবো। হ্যাঁ বলো। সামারি গ্রুপে গ্রুপ না, আমি ওটা আমি চেষ্টা করছি যতটা পারা যায়। আমি প্রয়োজনে ওটাকে মানে ভিডিও করেও যদি বুঝিয়ে দেওয়া যায়, যতটা পেরেছি দেখবে স্ট্যান্ডার্ড নরমাল দিয়েছি, বাকিটাও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যতটা পারা যায় আমি ওটা চেষ্টা করবো। আচ্ছা, ওটা খুব উপকার হচ্ছে, ওটা যদি দেন আরো বেশি বেশি করে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করি। দেখো, কিছু জিনিস অলরেডি আমাদের পড়ানো হয়ে গিয়েছে, তাহলে কিছু জিনিস জিজ্ঞেস করাই যায়। যেমন ধরো একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি নিচ্ছি, ধরো mxy dx y স্কোয়ার প্লাস xy dy ইকুয়ালস টু 0। আমি বলে দিচ্ছি ইকুয়েশনটা এক্সাক্ট। তাহলে ইন দ্যাট কেস তুমি, আমি প্রবলেম করে যা বলতে বলছি না কাউকে, আমি শুধু প্রসেসটা জানতে চাইছি। তুমি mxy এর মান এক্ষেত্রে কিভাবে নির্ধারণ করবে? স্যার এটা এক্সাক্ট ফর্মে আছে, তাহলে del m বাই del y ইকুয়ালস টু del n বাই del x, আর y স্কয়ার প্লাস xy এর যেটা হবে সেটাই mx হবে। del n del x, তাই তো? তার মানে আমরা যদি এটাকে লিখি তাহলে del n del x কত বেরোচ্ছে? অনলি y, তাই তো? তাহলে m কত হবে? y del m del y ইকুয়ালস টু del n del x। del n del x এখান থেকে তো y স্কয়ার বাই 2। আচ্ছা, ঠিক আছে, y স্কয়ার বাই 2। ওকে। কোন ইকুয়েশনের যদি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে তাহলে সেই ইকুয়েশনের কতগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে? অসংখ্য। সেই ইকুয়েশনের অসংখ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে। আচ্ছা, কোন ইকুয়েশনকে আমরা সেপারেবল কখন বলি? আলাদা করে ইন্টিগ্রেট করা যায়। ধরো একটা ইকুয়েশন আমি দিচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 1। এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি কিভাবে বের করবে? বের করে বলতে হবে না, কিভাবে বের করবে? 1 বাই এক্স স্কয়ারটা নিচে ভাগ করে দেবো, মাইনাস এক্স বাই এবার নিয়ে নেবো। প্রথমে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। এইবার আমরা কি করব না, ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স ওয়াই ইকুয়ালস টু কিউ, সেই ফর্মের সাথে কম্পেয়ার করব, পিএক্স এর মান বের করব, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স যেটা বেরোবে সেটা হবে আমাদের ইন্টিগ্রেটিং। খুব সুন্দর। আচ্ছা, ধরো একটা ইকুয়েশন আমাদেরকে দিয়েছে 1 বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এক্স, একটা পিআই ইকুয়েশন দিয়েছে যার পিআই হচ্ছে এটা। এটাকে আমরা কিভাবে বের করবো? ডি স্কয়ারের জায়গাতে মাইনাস স্কোয়ার বসালে এখানে কিন্তু 0 আসছে, সেটা যদি তুমি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। ডি স্কোয়ারের জায়গাতে যে মুহূর্তে তুমি মাইনাস স্কোয়ার বসাবে এটা কিন্তু 0 আসবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এগোবো?
এর জায়গায় d মাইনাস 1 এটা ডেরিভেটিভ বলে স্যার 2d আমরা একটা সহজ উপায় বলেছিলাম এক্ষেত্রে, যে প্রথমে এখানে একটি x নেবে। ফর্মুলা ভুলে গিয়েছো, আমি সেটাই তো বলতে চাইছি, তুমি ফর্মুলা ভুলে গিয়েছো। তুমি তো একটা হিউম্যান বিইং, মানুষ তো আমরা তো, খুব মানুষ মানে খুব বেশি মাথায় বিশাল কিছু যে ঢুকে যাবে তা ঢুকবে না, কারোরই ঢোকে না। মানে নিজেকে ছোট করার কিছু নেই, আমাকেও যদি তুমি হঠাৎ করে জিজ্ঞেস করো আমিও পারবো না, এটা খুব বাস্তব ফ্যাক্ট। এটা নিয়ে স্বীকার করতে কারোর কোনো দ্বিচারিতা থাকা উচিত না, শুধু প্রসেসটা মনে রাখতে হয়। এক্ষেত্রে তুমি প্রথমে একটি এক্স নেবে, এবারে তুমি নিচের অংশটিকে ক্যাপিটাল ডি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তাহলে পেলে 2d sin x। 1/d স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেশন, তার মানে পাচ্ছি মাইনাস x sin ax ডিভাইডেড বাই 2a। বুঝতে পারলাম আশা করি, ক্লিয়ার? এইটাকে কিন্তু তুমি ভুলে গেলে চলবে না। এবারে ধরো তুমি সিঙ্গুলার সলিউশন বের করতে যাচ্ছ, একটা কম্পোনেন্ট দিয়েছে তোমাকে 3p কিউব প্লাস 2p প্লাস a ইকুয়ালস টু 0। এর সিঙ্গুলার সলিউশন তুমি কিভাবে বের করবে, আমি জাস্ট প্রসেসটা জানতে চাইছি, আর কিচ্ছু না। যদিও এই ধরনের ইকুয়েশন পড়বে না, আমি এটাও তোমাকে বলে দিচ্ছি, তবু আমি তোমার কাছ থেকে প্রসেসটা জানতে চাইছি যে তুমি কিভাবে এটাকে বের করবে। ইকুয়েশনটিকে ফ্যাক্টরাইজ করে দুটো ফ্যাক্টর পাবো। হ্যাঁ, পেলে তারপর একটা সিঙ্গুলার সলিউশন দেবে আর একটা সিঙ্গুলার। সাধারণত আমরা এটা করে থাকি, বাট আমি একটা সহজ উপায় তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রথমে পি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে 9p স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই দুটো থেকে যদি আমরা পি কে এলিমিনেট করতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে সেখান থেকে ইট স্কোয়ার সি পাবো। একই রকম ভাবে আরেকটা পার্ট করলে আমরা এন স্কোয়ার সি কিউব পাবো। সেই দুটো থেকে আমরা এটাকে কম্পেয়ার করে বের করতে পারি, ঠিক আছে? এটা আমরা শিখিয়েছিলাম। আচ্ছা, ধরো তোমাকে একটা সিম্পল পিআই দিয়েছে 1/4d স্কোয়ার মাইনাস 12d প্লাস 9 ই টু দি পাওয়ার 3x/2। তুমি এটা কিভাবে ভাববে? আমি বলছি না তোমাকে করে বলতে হবে, তুমি ভাববে কিভাবে? আমি শুধু কিভাবে ভাববে সেইটুকু জানতে চাইছি, আর কিছু না। কিন্তু নিচেরটা প্রোডাক্ট আকারে নিয়ে আসতে হবে। নিচেরটা প্রোডাক্ট আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর প্রথমে যদি এটা খেয়াল করো তাহলে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 2d মাইনাস 3 তার স্কোয়ার ই টু দি পাওয়ার 3x/2, এবং ডি এর জায়গাতে যদি তুমি ই টু দি পাওয়ার 3x/2 বসাও, এই অনলি 3/2 বসাও, তাহলে এটা কিন্তু 0 হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখবে একটা ফর্মুলা ছিল যে এখানে যেহেতু 2 আছে সেই হিসাবে এক্স স্কোয়ার, হ্যাঁ, সেই ফর্মুলাতে কিন্তু যেতে হবে। তাহলে ওই জায়গাটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। আমি শুধু সেই জায়গাগুলো বলছি যেগুলো তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে এটা দেখবে একটা ফর্মুলা করানো আছে, d মাইনাস a টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার x যদি থাকে, এখানে যেহেতু n আছে, x টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার x বাই n ফ্যাক্টোরিয়াল। সম্ভবত, আমি যদি খুব ভুল না বলি, এটাই ফর্মুলাটা ছিল, ঠিক আছে? একবার দেখে নেবে, এবং এটা তুমি নিজেও করতে পারো, কিভাবে করা যায় আমি সেটাও বলে দিচ্ছি। তুমি এটাকে এভাবে লিখে নাও, d মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1/d মাইনাস a ই টু দি পাওয়ার x। আমরা কি জানি, d কে রিপ্লেস করতে হয় d মাইনাস a দিয়ে, তাহলে 1/d মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার x। তাহলে d টা রিপ্লেস হলো d প্লাস a দিয়ে, d প্লাস a মাইনাস a 1। তার মানে কি পড়ে থাকলো 1/d মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার x, আর ইন্টিগ্রেশন 1dx। তার মানে 1/ভুল বলিনি, তাহলে টু দি পাওয়ার n মাইনাস 1 x ই টু দি পাওয়ার x। একটা ডেরিভেটিভ করে x, পরের বার করবে x²/2। তাহলে এটা ফাইনালি কোথায় পৌঁছয়, x টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার x বাই n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? এইটা মনে রাখবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সেপশনাল জায়গা যেগুলো আছে সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে। যেমন তোমাদেরকে দেখবে আমি একটা সেকেন্ড অর্ডার ফ্যাক্টরে একটা জিনিস করিয়েছিলাম, আমি ওটা একটু দেখে নিই তোমাদের মনে আছে কিনা। ধরো কোনো একটি ইকুয়েশন তোমাকে দিয়েছে যে d2y dx2 প্লাস p dy dx প্লাস q y
ইকুয়ালস টু আর। দিস ইজ একটা ইকুয়েশন। এবারে তোমাকে বলে দিয়েছে y ইকুয়ালস টু ইউ একটা নন ইন্টিগ্রাল বা কমপ্লিমেন্টারি ফাংশন, নন ইন্টিগ্রাল অফ কমপ্লিমেন্টারি ফাংশন d2 প্লাস pd প্লাস q y ইকুয়ালস টু 0। আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা আর পার্টটিকে 0 ধরি। তাহলে এক্ষেত্রে এই যে ইকুয়েশনটি তার সলিউশন তুমি কি ধরতে পারো? এইটা কিন্তু একটা এমসিকিউ এর দারুণ জায়গা ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তাহলে ওর সলিউশনটিকে তুমি কি ধরতে পারো? y equals to e to the power mx। না 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 না, ভুল করছো। তাহলে পাওয়ার আছে স্যার, ইয়ে পাওয়ার আছে। y ইকুয়ালস টু uv, ঠিক আছে? যদি y ইকুয়ালস টু u এর সলিউশন হয় তাহলে ওর সলিউশন আমরা y ইকুয়ালস টু uv ধরতে পারি। v বের করার জন্য স্পেসিফিক কিছু রুলস আছে, দেখবে করানো আছে আমার। এটা এখানে মেন বিষয় কিন্তু এটা নয়। মেন বিষয় হচ্ছে যদি কোনো এই যে ডি স্কোয়ার প্লাস পিডি প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু 0 এর ই টু দি পাওয়ার এক্স একটা ইন্টিগ্রাল হয়, কখন কোন কন্ডিশনে এটা তোমাদের মনে রাখতে হবে। 2016তেও ছিল, দেখবে কোন কন্ডিশনে এটা মনে রাখতে হবে, বলতে পারবে কোন কন্ডিশনে? 1 plus p plus q equals to 1 প্লাস এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 এগুলো করানো আছে, দেখবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কখন সলিউশন হয় বলো? 1 minus p 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার এক্স কখন সলিউশন হয়? এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটা মনে রাখতে হবে। অনলি এক্স কখন সলিউশন হয়? পি প্লাস এক্স কিউ ইকুয়ালস টু 0 যখন স্যাটিসফাই করবে। এক্স স্কোয়ার কখন হয়? যদি 2 প্লাস 2px প্লাস কিউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। এক্স টু দি পাওয়ার এন, এটা মনে রাখলেও উপরের দুটো হয়ে যাবে। এম ইন্টু এম মাইনাস 1 প্লাস পিএম এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার যদি 0 হয়। এই অংশটা কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝতে পারলাম? এই অংশটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। কারণ এইগুলো জায়গাগুলো হচ্ছে পিওরলি এমসিকিউ এর জায়গা, একদম শুদ্ধ ভাষায় এমসিকিউ যাকে বলে। তুমি জাস্ট এই ডান দিকের রেজাল্ট কটি মনে রাখবে, তো বাঁ দিকের উত্তরগুলো তুমি দিতে পারবে। ঠিক আছে, আবার পরের দিন বসবো এসব কিছু নিয়ে। এখন তোমাদের একটা জিনিস মনে রাখবে, তোমাদের পড়ানো যতটা দরকার ততটাই কিন্তু এইগুলো দরকার, ঠিক আছে? আমি সেই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে বসবো। আজকে ক্লাসের লাস্টে করালাম, সামনের সপ্তাহে আমি একদিন বসবো। এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভীষণ দরকার। দরকার তো না, দরকার নয়, কি পড়তে হবে সেটা জানাটা সব থেকে বেশি দরকার এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করছি। সামনের সপ্তাহে তোমরা একটু রিয়াল অ্যানালিসিসটা দেখো, কি হয়েছে থিওরিতে, কি হয়নি ছাড়ো। আমি যত পরপর যাচ্ছি, আমি যেতে যেতে ঠিক আগস্টের শুরুতে সিলেবাস শেষ করে দেবো, অসুবিধা হবে না। ওদিকে দেখবে ডিফারেন্সিয়াল, তোমাদের ডাইনামিক্স আজকে কিছুটা অ্যাড করেছি, ওটা দেখতে থাকো। জিওমেট্রি কিছুটা অ্যাড করেছি, জিওমেট্রি আজকে অনেকটা অ্যাড করেছি, দেখতে থাকো। কিন্তু তোমাদের সব থেকে বেশি এখন দরকার যে কোন পার্টে কি পড়তে হয় আর কি পড়তে হয় না। তো রিয়াল অ্যানালিসিসটা পড়ো। সামনের সপ্তাহে যে কোনো একদিন আমি 1 ঘন্টা এইভাবে শুধু এইগুলো নিয়েই বসবো, পড়ানো যেমন আছে থাকবো। ওই জন্য আমি ক্লাস কিছুটা ফাঁকা করে দিই এবার, ঠিক আছে? রিয়াল অ্যানালিসিসটা পড়ো, সিকোয়েন্স সিরিজ, তোমার রিয়াল নাম্বার, যারা 11-12 রিয়াল নাম্বার, পয়েন্ট সেট থিওরি, ফাংশন, লিমিট, কন্টিনিউটি, মিন ভ্যালু থিওরি ভালো করে পড়ো। সামনের সপ্তাহে একদিন বসবো। আমি জাস্ট এই জায়গাগুলোকে ঝালিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, এবং তোমাদেরকেও চট জলদি বলতে হবে, এগুলো না বলতে পারলে পিছিয়ে যাবে। তাহলে আজকের মতো ছাড়ছি।